আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে শুরু হয়ে গেল আমার পক্ষ থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের যে কোর্সটি, সেটি আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করব। আপনারা চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সিরিয়াল বাই সিরিয়ালে আপলোড করা হবে। আশা করি আপনাদের ভিডিওগুলো কাজে লাগবে, অনেক উপকারে আসবে। তো আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন আপনাদের মিস না হয়। তো আজকে কোড নিয়ে কোনো কিছু বলবো না। আজকে শুধু আমি আমাদের কম্পিউটারটিকে রেডি করব, যে ওয়েব ডিজাইন করতে হলে আমাদের কম্পিউটারে কী কী প্রয়োজন সেগুলো কিন্তু আজকে আমি করে দেখাবো। তো প্রথমে আমাদের প্রয়োজন একটি কোড এডিটর। আমি ভিএস কোডের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে কোডিংগুলো দেখাবো। আপনারা চাইলে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট এবং অ্যাটম যে কোড এডিটরগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমার নিজের পছন্দ ভিএস কোড, তাই আমি ভিএস কোড ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করা হয়ে গেছে এবং আমি সেটি ইনস্টলও করে নিয়েছি এবং এটার ইন্টারফেস এমন। এটা হচ্ছে ভিএস কোডের ইন্টারফেস। তো এখন এটা নিয়ে কোনো কথা বলবো না। আমাদেরকে আরও কয়েকটি অপশন চালু করতে হবে। আপনারা জানেন যে HTML এর যে এক্সটেনশন, ফাইল এক্সটেনশন, সেটা হচ্ছে HTML এবং CSS এর এক্সটেনশন হচ্ছে CSS। তো আমরা অনেকেই জানি যে অডিও ফাইল যেগুলো আছে সেগুলো কিন্তু কিছু এক্সটেনশন থাকে। প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা করে এক্সটেনশন থাকে। তো আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। এখানে চলুন আমি একটি টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। টেক্সট ডকুমেন্টের যে কোনো একটা নাম দিতে পারি। এই নামটা আপাতত থাক এবং এখানে আপনাদেরকে আমি এক্সটেনশন কীভাবে চালু করবেন সেটা দেখিয়ে দিব। তো সেজন্য আমি এটাই রাখছি। এখান থেকে দেখুন, এক্সটেনশনটি চালু করতে হলে ভিউয়ে যেতে হবে আমাদেরকে। প্রথমে দেখুন ভিউয়ে গেলাম, তারপরে এখানে ফাইল নেম এক্সটেনশন যেটা আছে সেটাতে টিক দিয়ে দিলে কিন্তু আমাদের এখানে দেখুন, এখানে কিন্তু text.txt কিন্তু চলে এসেছে। তো এটা কিন্তু প্রথমে কিন্তু ছিল না। আমি যখন ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করলাম তখন কিন্তু এখানে .txt নামটি চলে এসেছে। তো এখান থেকে আমাদের যেটি করতে হবে, আমরা জানি যে ওয়েব ডিজাইনের যে মেন ফাইলটি হয় সেটা স্ট্যান্ডার্ড ফলো করে হয় যে index.html নামে হয়। তো আমি এখানে index.html করে দিচ্ছি। দেখুন, htm বা html যে কোনো একটি দিলে হবে, আমরা স্ট্যান্ডার্ড ফলো করব তাই html দিব। এখানে HTML দিয়ে দিলাম। এখন এন্টার করার পরে দেখুন এখানে আমার কাছে একটি ওয়ার্নিং শো করছে যে আমি আসলেই কি এই নামটি চেঞ্জ করতে চাচ্ছি কিনা। তো আমি এখানে নামটি ইয়েস করে দিলাম। দেখুন এখানে ব্রাউজারে একটি চিহ্ন চলে এসেছে। তো এরকমভাবে আমি আরেকটা ফাইল তৈরি করে নিচ্ছি, যেটা হচ্ছে স্টাইল শিটার। সেটা হচ্ছে style.css। দেখুন আমি এখানে style.css আরেকটি ফাইল তৈরি করে নিলাম। তো আমাদের মূলত এক্সটেনশন অন করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু অন্যভাবে কিন্তু এক্সটেনশন অন করতে পারেন। যারা উইন্ডোজ 7 বা 8 ইউজ করেন তাদের ক্ষেত্রে আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন ফোল্ডার অপশন নামে, ফোল্ডার অপশন। আচ্ছা, শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার, এখানেও ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে দ্বিতীয় যে অপশনটি এখানে দেখুন লেখা আছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এটা আপনারা টিক দিয়ে দিলেই কিন্তু এটা হাইড হয়ে যাবে, টিক তুলে দিলেই কিন্তু এটা শো করবে। তো আমার অলরেডি শো করা আছে। আর আপনাদেরকে অবশ্যই দুটি ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে, একটি হচ্ছে ক্রোম আর একটি হচ্ছে মজিলা ফায়ারফক্স। তো এই ব্রাউজারটি অবশ্যই আপনারা আপডেট করে নেবেন এবং আপডেট ভার্সনটি ডাউনলোড করবেন। এখান থেকে যাদের অলরেডি ডাউনলোড করা আছে তারা হেল্পে যাবেন। হেল্পে যাওয়ার পরে অ্যাবাউট ফায়ারফক্সে ক্লিক করলেই কিন্তু এখানে আপনাদেরকে নেট কানেকশন চালু থাকলেই এখানে ফায়ারফক্সটি আপডেট হয়ে যাবে। এবং যদি গুগল ক্রোম যদি ইউজ করে থাকেন, একইভাবে আপনারা 3 ডট মেনুতে যাবেন, হেল্পে যাবেন এবং অ্যাবাউট গুগল ক্রোমে যাবেন। তাহলে এখানে কিন্তু গুগল ক্রোমটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। পরবর্তীতে আমরা কোড শুরু করব। এটা ছিল বেসিক একটা ব্যাপার, এটা অনেকেই পারেন আবার অনেকেই পারেন না। এটা আমি সিম্পলভাবে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা যারা পারেন না তারা এটা শিখে গেলেন এবং যারা অলরেডি পারেন তাদের কথা তো বলবো না। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও টিউটোরিয়ালে। সেখানে আমরা মূলত কোডিং শুরু করব। এটা শুধুমাত্র বেসিক একটা আমাদের কম্পিউটার রেডি করলাম, এর বেশি কিছু না। যারা এটি সম্পর্কে জানেন কীভাবে কম্পিউটার রেডি করতে হবে তারা চাইলে কিন্তু ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। তো এই ছিল আজকের বিষয়।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।